হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা দারুণ ভিডিও নিয়ে। আপনাদের আশা করি উপকারে লাগবে। মাত্র দুটো উপকরণ নিয়ে আজকে আমি কিভাবে আমার ফ্রিজটা পরিষ্কার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, বিশেষ কিছুই লাগছে না, মাত্র দুটো উপকরণ হলেই আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে যাবে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা ফ্রিজ পরিষ্কার করব। তো ফ্রিজ ভর্তি তো প্রচুর জিনিস, সেগুলোকে প্রথমে আস্তে আস্তে বার করে নিতে হবে এবং বার করে নিয়ে ফাঁকা করে তারপরেই আমি ক্লিন করব। তো দেখে নিন বন্ধুরা, দুটি উপকরণ কি নিয়েছিলাম। একটু জল, এটা তো উপকরণের মধ্যেই পড়ে না, জল তো লাগবেই পরিষ্কার করার জন্য। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাগজি লেবু। কাগজি লেবু আপনারা দিতেই পারেন, ঘরে অনেক সময়ই আমাদের থাকে, খুব কম সময় হয়তো বাইরে থেকে নিয়ে আসতে হয় না থাকার কারণে। তো কাগজি লেবু থাকে, আর সেরকম আর একটা জিনিসও বন্ধুরা থাকে, খাবার সোডা। খাবার সোডা অবশ্যই আমাদের ঘরে, প্রত্যেকের ঘরেই আছে। আর সেই খাবার সোডা বেশি লাগবে না, খুব সামান্য। দেখুন, ভালো করে আমি কাগজি লেবুর রসটা নিংড়ে বার করে নিয়েছি, আর সেটা চিপে ফেলে দিলাম। আর এই দেখুন খাবার সোডা, যেটা 2 চামচ মতন দিলেই হবে। আর কাগজি লেবুটা দেওয়ার কারণ হচ্ছে, ভেতরে যদি কোনো দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধটা দূর করে দেবে এবং ফ্রিজের একটা সুগন্ধ তৈরি হবে, আর পরিষ্কার ক্লিন হয়ে যাবে। খাবার সোডা দেওয়ার জন্য একদম সব দাগ, মানে হলুদের দাগ বলুন বা কোনো কিছুর দাগ যদি থেকেও থাকে, তাহলে সেটাও পরিষ্কার করে উঠে যাবে। তো এই দুটো উপকরণ দিলেই আমাদের ফ্রিজ একদম নতুনের মতন হয়ে যাবে, আর একটা পরিষ্কার সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা কটন বা কিছু আপনারা কাপড়, যেটা পরিষ্কার হবে সেই রকম একটা কাপড়, যাতে কোনো তেলচিট থাকবে না, একদম পরিষ্কার সেরকম একটা কাপড় নিয়ে নিতে হবে বন্ধুরা। আর অবশ্যই করে প্রথমে ফ্রিজটা আমরা বার করে নেব যত জিনিস আছে। আর সেই সব জিনিসগুলো, যেগুলো মানে অনেক কিছুই হয়তো বাড়তি থেকে যায়, সেই বাড়তি জিনিসগুলোকে আমরা বাদ দিয়ে দেব। আর চেষ্টা করব আস্তে আস্তে সবগুলোকে বার করে নিতে। আর ফাঁকা করে নিলে বন্ধুরা আমাদের ফ্রিজটাও পরিষ্কার করতে সুবিধা হবে। তো সেহেতু সব কিছু যা যা ছিল সব কিছু বার করে নিয়েছিলাম। আর আস্তে আস্তে এই কাপড়টা দিয়ে আমি গোটা ফ্রিজটাই মুছে নিচ্ছিলাম। তার মধ্যে দেখুন, যেগুলো পাট পাট করে রাখা থাকে, শেলফগুলো করা থাকে, সেগুলোও সব আস্তে আস্তে করে বার করে নিয়ে প্রত্যেকটা খাঁজে আস্তে আস্তে ওই আমি নিয়েছিলাম একটা গেঞ্জির কাপড়, প্রতিটা খাঁজে ওই গেঞ্জির কাপড় সুন্দর করে দিয়ে দিয়ে পরিষ্কার করছিলাম। আর এতটুকু নোংরা বলে ছিল না। তো এইভাবে বসে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজগুলো করতে হবে। আর করলেই আমাদের ফ্রিজ পরিষ্কার একদম নতুনের মতন হয়ে যাবে। দেখুন আমি এইভাবে করে নিচ্ছি আস্তে আস্তে দুপিটি সুন্দরভাবে, আর এত সুন্দর ক্লিন হয়েছে। এগুলো কিন্তু বন্ধুরা আমরা শুকিয়ে নেব, শুকিয়ে নিয়ে তারপরে আবার আস্তে আস্তে জিনিসগুলোকে ঢোকাবো। মানে যখন সেট করব তখন যেন জল অবস্থায় না থাকে। আর জলটা শুকিয়ে গেলেই তবে, যাক এখন সময় চলছে, এই গরমের সময়, গ্রীষ্মকাল, একটু মানে কয়েক সেকেন্ডের ব্যাপার এই জলটা শুকোতে। আর শুকিয়ে গেলেই তখন আস্তে আস্তে এর উপরেও একটা করে ম্যাট আছে, সেই ম্যাটগুলোও আমি পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। আমার ভিডিও যারা দেখছেন, আমার বন্ধুরা যারা আছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা বাইরে থেকে নতুন বন্ধু, মানে যারা দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবেন। আর আমি সপ্তাহে বেশি নয়, 3টে কি 4টে ভিডিও দিই। একদিন ছাড়া ছাড়া প্রত্যেক দিন ভিডিও দেওয়া হয়ে ওঠে না। এই জন্যই আপনাদের কাছে একটাই বলা, যে প্রত্যেক দিন দিই না, খুব বেশি বড় ভিডিও আমি করি না, যাতে আপনাদের মানে
অনেক দামি সময় ভিডিও দেখার বা ভিডিও ওয়াচ করার জন্য আপনাদের সময় নষ্ট হয়, সেই জন্য খুব একটা বেশি বড় ভিডিও আমি রাখি না। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করে ছাড়বো তখনই আপনার কাছে নোটি চলে যাবে আর আপনি আমার ভিডিওটি দেখতে পাবেন। আমি বিভিন্ন রকমের আইডিয়া, নতুন নতুন কোনো টিপস বা গাছের ভিডিও বা ব্লগ, সব রকমই ভিডিও আমি দিয়ে থাকি। আপনাদের হয়তো কখনো কোনো সময় কাজে লেগে যেতেই পারে আমার ভিডিও। তো যাই হোক, দেখুন প্রত্যেকটা খাঁজে কেমন ময়লা বসে আছে, এগুলো আমি পরিষ্কার করেছি। আর মাঝখানে কিছু ক্লিপ আমার নেওয়া হয়নি। এই যে তাকগুলো বন্ধুরা, এগুলো আমি সবগুলো খুলে নিয়েছিলাম, খুলে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, তাতে আমার খুব ভালো পরিষ্কার হয়েছিল। সেটা আপনাদেরকে আর দেখানো হয়নি। আর অতটা যদি দেখাতাম বন্ধুরা তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আপনাদের হয়তো দেখতে অস্বস্তি লাগতো, অনেক লম্বা ভিডিও। তো সেই কারণে ওইগুলো আমি আর রাখলাম না, ওই ভিডিওটা আমি এটার সঙ্গে অ্যাডও করলাম না। তো এই তাকগুলো আমি সব আস্তে আস্তে করে একটা একটা করে খুলে খুলে সব কিছু পরিষ্কার করেছিলাম এবং তারপরে আবার সেগুলোকে গুছিয়ে রেখেছিলাম। তাতে আমার অনেক জায়গা বেড়েছে। দেখুন, জলের বোতলগুলো আগে ছিল না, সেগুলো এখন রেখেছি কত সুন্দরভাবে। আর কিছু জিনিস বাদ দিয়েছি, দেখুন উপরের তাকটা এখনও ফাঁকা, সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এই দিকটাও আমি গুছিয়ে নিয়েছি। আমার আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।